বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের হাদিস 5 নম্বর এবং 6 নম্বর এই দুটি নেমে আলোচনা করব। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর হাদিস বের করো। এই দুইটা হাদিস আমাদের জীবন চলার পথে সুন্দর পাথর হিসেবে কাজ করবে যদি আমরা এই দুইটা হাদিস মেনে চলতে পারি। প্রথম হাদিসটা হলো, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের মধ্যে সর্বোত্তম লোককে কে বলে দেব না? ক্বালু বালা, তারা বল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা যখন তোমরা তাদেরকে দেখবা, অর্থাৎ যে সমস্ত লোককে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, তারাই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ লোক। তো প্রিয় শিক্ষার্থীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উক্ত হাদিসে খুবই সুন্দরভাবে সহজে সাধারণ মানুষের জন্য কারা আল্লাহওয়ালা লোক, কারা আল্লাহর ওলি, কারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কারা মানুষের মধ্যে উত্তম, তাদের একটা সহজ পরিচয় আমাদেরকে দিয়েছে, যেটা আমরা খুবই সাদা মাঠা চোখে বুঝতে। হাদিসের এই যে অংশটা, যে আল্লাহ রাসূল বলেছেন যে খিয়ারুকুম, তোমাদের মধ্যে উত্তম, এই উত্তম কোন দিক থেকে? একটা হচ্ছে তার ঈমান আমলের দিক থেকে সে উত্তম হবে, তার আচার আচরণ ব্যবহারের দিক থেকে উত্তম হবে, পোশাক পরিচ্ছদ এগুলোর দিক থেকেও সে কি উত্তম হবে। এসব কিছু মিলিয়ে একটা উত্তম লোক। আর যখন কোনো একটা মানুষের সাথে তুমি লেনদেন করো, ব্যবসা বাণিজ্য করো, চলাফেরা করো, তখন দেখবা মানুষ বলবে যে এই লোকটা ভালো, এবং তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার আচরণ এত প্রভাবশালী হয়, মানুষের উপর এত প্রভাব বিস্তার করে যে ওই লোককে দেখলে তোমার কাছে মনে হয় যে আমি আজকে নামাজটা পড়ি নি, নামাজটা পড়লে ভালো হতো। ওই লোকটাকে দেখলে তোমার মনে হয় আমি তো মিথ্যা কথা বলি, এই লোকটা দেখতে ভালো লাগে, মিথ্যা কথা ছেড়ে দিলে ভালো হতো। দেখলে মনে হয় যে তার কাছে কিছুক্ষণ বসি, কথা বলি, শুনি তার সুন্দর কথাগুলো। এই যে মানুষের যে তার একটা প্রভাব, যারা আল্লাহওয়ালা লোক, যারা আল্লাহর পথে চলেন, যারা আল্লাহর কথা মেনে চলেন, সদা সর্বসত্য, সবসময় সত্য কথা বলেন, সবসময় আমল ইবাদতে লিপ্ত থাকেন, মানুষের সাথে ন্যায়সঙ্গত সদাচরণ করে থাকেন, আল্লাহর ইবাদতে বেশি বেশি মগ্ন থাকেন, অন্যায় অনাচার প্রতারণায় জড়িত না হন, তখন এই সমস্ত লোকগুলি মানুষের উপরে সহজে প্রভাব ফেলে, এবং তারাই আল্লাহওয়ালা, তারাই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারাই আল্লাহর বলি। এবং এটা তখনই অর্জিত হবে যখন আমার ভিতরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী আমি আমার চরিত্র, আমার গুণ, আমি বৈশিষ্ট্যগুলো অর্জন করব, তখন আমার মধ্যে এই জিনিসটা আসবে। এবং যে সমস্ত মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা এইভাবেই তাদের মধ্যে সেই গুণগুলো রপ্ত করেছেন, তারা আল্লাহর বিধিবিধানগুলো মেনে নিয়েছেন, পোশাকে আশাকে, চলায় ফেরায়, কথায় বার্তায়, যার জন্য তাদের কথাবার্তা, তাদের চেহারা দেখলেই এই ধরনের প্রভাব আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে কাফেররা 1 মাস দূরত্ব থেকে ভয় পেতেন। কাফের, সে জীবনে আল্লাহ রাসূলকে দেখে নাই, আল্লাহ রাসূলের চেহারা দেখে বলতেছেন যে এই চেহারা কখনো মিথ্যাবাদী হইতে পারে না, অর্থাৎ উনি নবী হিসাবে দাবি করছেন সেটা সত্যি। বুঝতে পারছো? আল্লাহ পাক তার এই রসুলকে এত ভালোবাসতেন, রসুলের উম্মতদের মধ্যে আল্লাহ পাক এই গুণটা দিয়েছেন, যার ফলে দেখবা যে আমাদের মধ্যে যারা মুসলমান মধ্যে যে বড় আলেম, পরেশগার, বুজুর্গ মানুষ, দেখবা তাদেরকে দেখলেও আমাদের এরকম অনুভূত হয়। তো সুতরাং আমরা এই গুণ অর্জন করব, এবং যারা এই ধরনের গুণাবলীর অর্জনকারী
যারা এই ধরনের, যাদেরকে দেখলে এরকম আল্লাহর কথা স্মরণ হয়, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে রক্ষা করব, তাদের ইজ্জত সম্মান যেন রক্ষা পায় সেদিকে সচেষ্ট থাকবো। তাহলে আমাদের এই জিনিসটা কার্যকর হবে এবং আমাদের সমাজে জ্ঞানী গুণী সম্মানিত লোকদের সম্মান ইজ্জত বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আলোচনা করব তোমাদের পরবর্তী পাঠ, যেটা হাদিস নম্বর 6। হাদিস নম্বর 6 তোমাদের এটা ব্যাপক একটা আলোচিত হাদিস। এখানে তোমাদের এই বলা হয়েছে যে আল খালকু ইয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন, সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন। এবং আল্লাহ রাসূল বলতেছেন ফা আহাব্বুল খালকি, আল্লাহর কাছে সর্বোত্তম সৃষ্টি হলো বা সর্বোত্তম ব্যক্তি হলো সৃষ্টির মধ্যে সেই ব্যক্তি যে কি করে, যে তার সৃষ্টির প্রতি, তার পরিজনের প্রতি সর্বাধিক ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিজন। আমরা যা দেখছি, যা দেখিনি, যা আল্লাহ সৃষ্টি করেছেন, মাখলুক, আল্লাহর সৃষ্ট সমস্ত কিছু, এগুলো হচ্ছে আল্লাহর পরিজন। আর আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে তার পরিজনের প্রতি সর্বাধিক দয়াশীল। অর্থাৎ এই যে সৃষ্টিকুল যা আমরা দেখছি, এটার প্রতি যারা সবচেয়ে বেশি দয়া করে, ভালোবাসে, যত্ন করে, কষ্ট দেয় না, নির্যাতন করে না, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। সুতরাং এই হাদিসটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছে যে আমরা কিভাবে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো। আমরা তখনই আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো যখন আমরা কি করব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে, অন্যান্য প্রাণী, জীব জগতে যা আছে সবকিছুর প্রতি আমরা দয়া দেখাবো, ভালোবাসবো। আমাদের দয়া, ভালোবাসা, অনুগ্রহ থেকে যেন কোনো ছোট্ট প্রাণীও বঞ্চিত না হয়। একটা গাছ তুমি রাস্তার পাশে লাগানো আছে, তুমি যে পাতা ছেড়ে দিছো, তোমার কাজ কি? এটা কি তোমার কাজ? এটা তোমার কাজ না, তো তুমি এটা করতে পারো না, দরকারও নেই। বরং আমরা কি করব, যদি যে গাছ একটা হেলে পড়ে আছে, আমরা গাছটাকে সোজা করে দেব। যদি আমার গাছ আশেপাশে পানি দেওয়ার ব্যবস্থা থাকে, যদি পানি না হয় থাকে, পানি দিয়ে থাকবো, গাছটা যত্ন নিব, আমার হোক আরেকজনের হোক। আরেকজনের গাছ তুমি ডাল ভেঙে দিলা, গোড়া তুলে ফেললা, এটা ঠিক না, কারণ এটা আল্লাহর পরিজন। এখানে একটা শব্দ আমাদের ব্যাখ্যা জানা প্রয়োজন। আল্লাহর পরিজন বলতে কি বোঝায়? পরিজন বলতে তো আমরা বুঝি পরিবার, তাই না? তো এখানে আল্লাহর পরিবার, পরিজন বলতে বোঝানো হয়েছে আল্লাহর প্রিয়জন, আল্লাহর ভালোবাসার জিনিস। যেমন আমরা বলি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা শরীফকে আমরা বলি না বাইতুল্লাহ? তারপরে যে মসজিদকে আমরা বলি না যে আল্লাহর ঘর? আল্লাহ কি এখানে থাকেন? না, আল্লাহ থাকেন না। বরং ওই ঘরকে সম্মানিত করার জন্য, মসজিদকে সম্মানিত করার জন্য, মসজিদের সম্মান বড় করে দেখানোর জন্য আমরা এটাকে বলি আল্লাহর ঘর। কথাটা বুঝছো? তো অনুরূপ ভাবে আল্লাহর প্রিয়জন, আল্লাহর পরিজন মানে আল্লাহর ভালোবাসার লোকজন, আল্লাহ এই সৃষ্টিকে ভালোবাসেন, এটাই এখানে বোঝানো হয়েছে। এখানে এটা বোঝানো হয় নাই যে এটা আল্লাহর ছেলে মেয়ে আছে, আল্লাহর স্ত্রী পুত্র পরিজন আছে। যারা এই ধরনের বিশ্বাস করবে তারা শিরিক করলো, সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে, সে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। কথাটা বুঝছো? আল্লাহর কোন পরিবার পরিজন, আল্লাহর ছেলে মেয়ে, বাপ দাদা বা নানা, এগুলি নাই, স্ত্রী সন্তান কিচ্ছু নাই। আল্লাহর এগুলো প্রয়োজন নাই, এগুলো মানুষের সৃষ্টির প্রয়োজন। আল্লাহর এগুলো প্রয়োজন নেই, আল্লাহ এগুলো থেকে মুক্ত। তো সুতরাং আল্লাহ এগুলোকে ভালোবাসেন, সেই জন্য আল্লাহ তাকে এই সমস্ত সৃষ্টিকে তার পরিজন হিসেবে উল্লেখ করছে। তো সুতরাং আমরা এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর প্রতি দয়া দেখাবো, ভালোবাসা দেখাবো। এর অনেকগুলো নমুনা আছে আল্লাহ রসুলের, এই ধরনের অনেক বর্ণনা আছে আল্লাহ রসুল থেকে, যে এক সাহাবী কি করেছিল, একটা পাখি ধরে নিয়ে এসেছিল, আল্লাহ রসুলের মজলিসে বসে আল্লাহ রসুলের কথা শুনছিল। কিন্তু একটা পাখি একটু দূরে একবার এদিকে যায়, একবার সেদিকে যায়। তখন আল্লাহ রসুল লক্ষ্য করলেন, লক্ষ্য করে যে সাহাবীর কাছে ওই পাখি ছিল বললেন, তুমি তাকে ছেড়ে দাও, দেখো ওই বাচ্চাটার মা কি ব্যাকুল হয়ে তার বাচ্চাকে খুঁজতেছে, তুমি তাকে ছেড়ে দাও। পরে ওই সাহাবী বাচ্চাটাকে ছেড়ে দিয়েছেন। তো সুতরাং বোঝা গেল যে আল্লাহ রসুল এই সমস্ত ব্যাপারে খুবই খেয়াল করতেন এবং তিনি কোন প্রাণীকে অহেতুক কষ্ট দেওয়া তিনি পছন্দ করতেন না।
কথা বুঝতে পারছো? তো এই জন্য কোনো এই প্রাণীকে আমরা অহেতুক কষ্ট দিব না। দেখা যাচ্ছে অনেকে একটা কুকুর যাচ্ছে তার গায়ে গরম পানি ঢেলে দিচ্ছে। আমাদের সমাজে এরকম কিছু নিকৃষ্ট লোক আছে, বা এমন কিছু খাবার দিচ্ছে যেটা সে খাবার উপযুক্ত না, তার আরো ক্ষতি হয়, কষ্ট হয়। সে কুকুর হয়েছে, সে আল্লাহর প্রাণী, তাকে আমি কষ্ট দিব না। আবার এর মানে কি যত ক্ষতিকর প্রাণী তুমি এগুলিকে বাঁচায় রাখবা, তাহলে তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। সাপ আছে, হিংস্র জন্তু জানোয়ার আছে, এগুলোকে মারা হয়েছে শূন্য। আবার ওইগুলির প্রতি দয়া দেখানো মানে কি, ওগুলি তোমার তাহলে ঘরের আয়না ঢুকতে দিবে না, তারা তো মানুষ খেয়ে ফেলবে, সেটা না। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবা, যারা মানুষের জন্য কল্যাণকর উপকারী সেগুলোকে আমরা যত্ন নেব, আর যেগুলো মানুষের জন্য ক্ষতিকর সেগুলো থেকে আমরা সতর্ক থাকবো এবং দূরে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রথম হাদিসটা আমরা বুঝলাম যে যারা কারা আল্লাহ লোক, কারা মানুষ মধ্যে শ্রেষ্ঠ, সেই হাদিস। আর 2 নম্বরটা আমরা শিখলাম যে আমরা আল্লাহর সৃষ্টির প্রতি যত মানুষ আছে, যে ধর্মের অনুসারী হোক না কেন, তার প্রতি আমরা দয়া দেখাবো, ভালোবাসবো, বিপদে আপদে সাহায্য করব। অন্যান্য সৃষ্টি যারা আছে, যারা আমাদের পরিবার অন্তর্ভুক্ত না কিন্তু আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত, তাদের প্রতি দয়া দেখাবো, যত্ন করব। এই পৃথিবীটাকে আমরা সুন্দর করে গড়ে তুলবো। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখো, আমাদেরকে ভালো রাখুন। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।